এই হাউসটা তৈরিতে কি কি ব্যবহার করা হয়েছে একটু লক্ষ্য করে দেখেন যে নিচে আপনার শুধু দুইটা করে ইট দেওয়া হয়েছে এবং উপরে আপনার একটা তিরফল বলি ভালো একটি তিরফল ব্যবহার করা হয়েছে। এরপরে উপরে দেখেন ক্যারেট ব্যবহার করা হয়েছে। আসলে সেইভাবেই আপনারা চাইলে হাউস ব্যবহার করতে বা তৈরি করতে পারেন। এটা লম্বা হচ্ছে আপনার 2.5 হাত এবং ফাঁস হচ্ছে 2 হাত। বড় বড় ছোটো হলে সমস্যা নেই, এরকমভাবে আপনারা করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো ইতিমধ্যে এর আগে আমি অনেকবার আপনাদের মাঝে হাঁসের ভিডিও শেয়ার করেছি। তো আজকেও একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের বিষয়টা হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে পাত্র ব্যবহার করা হয় নাই। তো খাবারের জন্য বা পানির জন্য এখানে দেখেন যে বল বা প্লাস্টিকের বল ব্যবহার করা হয়েছে। আর এখানে লক্ষ্য করে দেখেন যে হাউস ব্যবহার করা হয়েছে। তো আসলে এর আগে আমি যেগুলো ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করছিলাম, তো সেগুলোতে আসলে পাত্র ব্যবহার করা হয়েছিল, হাউস ব্যবহার করা ছিল না বা হাউস ছিল না। তো আপনারা যারা হাউস ব্যবহার করতে চান বা প্লাস্টিকের বল ব্যবহার করতে চান, তো সেই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে কীরকমভাবে বলগুলা দিবেন বা হাউসগুলা করবেন। তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখেন লক্ষ্য করে যে দুইটা বল একসাথে আপনার একটা বাঁশের কাপ তার দিয়ে বেঁধে একসাথে দুইটা বল একসাথে একটা কাপ দেওয়া হয়েছে, যাতে বলটা নড়াচড়া কম করে বা বলের খাদ্যগুলো পড়ে না যায়। সেই জন্যই আসলে দুইটা দেখেন খুবই শক্তভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে, যাতে খাদ্যগুলা পড়ে না যায়, নষ্ট না হয়। তো ঠিক সেই রকম পানিও দেওয়া হয়েছে। তো প্লাস্টিকের বলের মধ্যে দেখেন একটার মধ্যে খাবার দেওয়া হয়েছে, এরপরেরটার মধ্যে আবার পানি দেওয়া হয়েছে। তো পানির দেওয়ার ক্ষেত্রে 2টা বা 3টা একসাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আসলে হাঁসের যখন 30-এর উপরে বয়স হয়ে যাবে, তখন হাঁসে কিন্তু পানিটা বেশি খায়। তো আপনারা যদি পাত্রের মধ্যে পানি দেন, তো আসলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পর পর, 1.5 ঘন্টা পর পর পানি দিতে হয়। কারণ হাঁসে জানেন যে হাঁস কিন্তু পানির দিকে পানি বেশি খায়। তো সেই জন্য আসলে পানি যাতে কম না পড়ে, সেই জন্যই কিন্তু এই বলগুলা ব্যবহার করা হয়েছে। এর আগে আমি আপনাদের মাঝে বলছিলাম যে পাত্র দেওয়া ভালো, আসলে পাত্র দেওয়াই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে পানি বারবার দিতে অনেক সময় রেট হয়ে যায় বা পানি হাঁসের সময় মতো পানিটা দেওয়া হয় না বা দেওয়া যায় না। তো সেই জন্যই কিন্তু আসলে এখানে বল ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা সময় মতো পানি বা খাদ্য সঠিক টাইমে আপনারা দিতে পারবেন, তো অবশ্যই তারা পাত্র ব্যবহার করবেন। আর যারা আসলে একটু বিলম্ব বা বোধ করবেন বা একটু দেরি হয়ে যাবে এরকম হয়, তাহলে অবশ্যই আপনারা বল ব্যবহার করতে পারেন। তো হাউস কিন্তু আসলে এখানে দেখতেছেন যে হাউস আসলে গোসল করার জন্য হাউস দেওয়া হয় নাই। হাঁসকে কিন্তু গোসল করানো হয় না, কারণ এখন শীত, তো সেই জন্য গোসল করানো হয় না। তো আসলে হাউসটা দেওয়ার কারণ এটাই, যাতে বলের পানি শেষ হয়ে গেলে যাতে হাউস থেকে পানি খাইতে পারে। তো আসলে সেই জন্যই কিন্তু হাউস দেওয়া হয়েছে। দেখেন লক্ষ্য করে যে হাউস থেকে কিন্তু হাঁস পানি খাইতেছে। তো আসলে আপনারা যারা হাউস বানাইতে চান, দিতে চান, তো আসলে এখানে লক্ষ্য করেন যে সিস্টেমে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই সিস্টেম অনুযায়ী আপনারা হাউস দিতে পারেন, যাতে হাঁস গোসল না করতে পারে। কারণ এখন শীতের মধ্যে হাঁসকে গোসল করানো হয় না।
কারণ হাঁসের ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আসলে গোসল করানো হয় না। তো আপনারা যারা হাউস দিতে চান অবশ্যই এই সিস্টেমে দিবেন। এখানে যে সিস্টেমটা আপনারা দেখতেছেন আসলে এই সিস্টেমটা দিবেন। আসলে এই যে ক্যারেটগুলো দেখতেছেন, বাচ্চা আনার সময় কিন্তু এই ক্যারেটগুলা বাচ্চার সাথে দেওয়া হয়েছিল। তো এই ক্যারেটগুলো কিন্তু হাউজের মধ্যে এরকমভাবে দিয়ে তারপর ক্যারেটের উপরে ইট দেওয়া হয়েছে, যাতে হাঁসে এটার ভিতরে যাতে না আসতে পারে, পানিতে যাতে না ভিজতে পারে বা গোসল করতে পারে। তো সেই জন্যই এই সিস্টেম করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা হাউস বানাইতে চান তো অবশ্যই হাউস এরকমভাবে আপনারা দিতে পারেন, কোনো আশা করি সমস্যা হবে না। কারণ হাঁসে গোসল করলে কিন্তু ঠান্ডা লাগতে পারে, আর যেহেতু শীত, তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা হাউস দিবেন এবং বলগুলি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের বিষয়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ইদারিং নিয়মিত কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ জানেন যে যারা আমার ভিডিও দেখে থাকেন আমি কৃষি বিষয়ে সঠিক তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষি বিষয়ে ভিডিও আমি আপলোড করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে হাঁসের পরবর্তীতে আমার একটি হাঁসে কতটুক খাবার খায় বা কতদিন লালন পালন করতে হয়, কতটুকু ওজন আসে, কত টাকা লাভ থাকে, আমি বিস্তারিতভাবে ইদারিং কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আসলে সময়ের জন্য আমি ভিডিও করতে পারি না, সেই জন্য অনেক দুঃখিত। তো আমি আপনাদের মাঝে অবশ্যই চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তো অবশ্যই যদি কারো মতামত বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।